এই বাংলাদেশে যদি সংস্কারের কথা বলতে হয়, এটা কিন্তু বিএনপি করেছে। এই জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই জামাত কিন্তু যখন আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, এই জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের সাথে নির্বাচন করেছিল। তাদের বেসিক কোনো চরিত্র নেই, এই দলটি আজকে বাংলাদেশের মাটিতে, আজকে দেখুন না, এক এক সময় এক এক কথা বলছে। আজকে বাংলাদেশের মাটিতে একবার বলেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। ভাই, সংস্কার কি একদিনে সম্ভব? সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে, পৃথিবী যতদিন থাকবে। তাহলে নির্বাচন কখনই হবে না। আবার সংস্কার আপনারা এত চান, কই এই শেখ হাসিনা ক্ষমতা ছিলেন তখন তো বললেন না এগুলা। আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই ফেসিস্ট থাকা অবস্থায় বলেছেন যে বাংলাদেশকে রাষ্ট্র মেরামত করতে হবে, বাংলাদেশের সংস্কার করতে হবে। তিনি 31 দফা তিনি কিন্তু ঘোষণা করেছেন। এই ফেসিস্ট থাকা আরও 2 বছর আগে সরকার চায় একমাত্র বিএনপি। বাংলাদেশের ইতিহাসে সূচনা করেছেন কিন্তু বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীবার দেখুন আপনারা 91 সনে যখন নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, বাংলাদেশে এটা সর্ববৃহৎ সংস্কার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গণতন্ত্র কিন্তু রাষ্ট্রপতি সরকার। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু তিনি এই রাষ্ট্রপতি সরকার না করে তিনি সংসদীয় পদ্ধতি ঘোষণা করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় সংস্কার। তাই যদি এই বাংলাদেশে যদি সংস্কারের কথা বলতে হয়, এটা কিন্তু বিএনপি করেছে এবং বিএনপি করার জন্য বিএনপি 31 দফা ঘোষণাও করেছে। তাই মনে করি এই দলটি আজকে নির্বাচন চাচ্ছেন না, কিন্তু মুখে বলতে পারছেন না, কিন্তু মনে 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 প্রাণ তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ করে দিয়েছেন তারা নির্বাচন চাচ্ছেন না। সংস্কার পরে কী বললেন? পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ এটা বোঝে না চেনে? এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দিব ট্রাম্পকে, এমপি হবে হিরো আলম, এটা কখনো হতে দেওয়া যাবে না। এই কিন্তু কেন হয়েছে না বুঝতে হবে। এই যে আমাদের দেখুন ডাক্তার শফিক সাহেব, আমাদের আমির, তিনি তো বাংলাদেশের মাটি 3বার নির্বাচন করেছেন, একবার কিন্তু তিনি জিততে পারেন নাই। সিলেট 1 থেকে তিনি একবার নির্বাচন করেছেন, ভোট পেয়েছেন 18,000 সামথিং। আবার পরবর্তীতে সিলেট 1 থেকে নির্বাচন করেছেন, তখন ভোট পেয়েছেন 17,000 সামথিং। আবার তৃতীয়বার নির্বাচন করেছেন মৌলভীবাজার 2 থেকে, ভোট পেয়েছেন 12,000 সামথিং। অতএব কারণে আপনি দেখুন যে যেই দলের আমির 3বার নির্বাচন করে 50,000 ভোট পান নাই, আর তার প্রতিদ্বন্দ্বী প্রথমবারই হয়তো পেয়ে গেছেন 2.5 লাখ ভোট, তাহলে এরা নির্বাচন কী কারণে চাবে? তারা মুখে বলতে পারছেন না নির্বাচন চাই না, তারা এমন কর্মকাণ্ড করছেন যে যেন নির্বাচন না হয়, কারণ তারা তো জিততে পারবেন না। এই কারণেই তারা আজকে কয়েকটি আসন নেওয়ার জন্য কিছু ভোট তো তারা পাবি, কিছু ভোট পেয়ে কিছু কয়েকজন এমপি তো তারা বাকি পায় যদি পিআর পদ্ধতি হলে। এই জন্য এই যে যারা ফেল করা পার্টি, এই ফেল করা পার্টিরা জনগণের ঘাড়ির উপর চেপে বসার জন্য কিন্তু পিআর পদ্ধতি। তারা মুখে বলেন না নির্বাচন চাই না, কিন্তু তাদের কর্মকাণ্ড সব কিছু হলো নির্বাচন বোধ যেন না হয় সেই কর্মকাণ্ড। তা আমি এই ঢাকা 12 সহ বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান থাকবে, মানুষ গত 16 বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, যে কোনো সামাজিক সংগঠনের নির্বাচন দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করে তাদের মনোনীত প্রার্থীকে ঘোষণা করে দিয়েছে। তাই মনে করি আগামী নির্বাচন ইনশাল্লাহ হবেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ অপেক্ষা আছে কবে নির্বাচনে দিন ধার্য করা হবে এবং ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে।